চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট নির্মাণ কাজ পরিদর্শন শেষে বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, এর ইতিমধ্যেই কি মন্ত্রী তার মতামত দিয়েছেন কিনা বা কি আলোচনা হলো, জানাবেন বিস্তারিত। ইশরাত, চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের একটি দাবি, সেটি হচ্ছে এই চট্টগ্রাম অঞ্চলে বিশেষ করে আগুনে পোড়া যে সমস্ত রোগীরা আছেন তাদেরকে চিকিৎসার জন্য যে বিশেষায়িত বার্ন যে বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজে মাত্র 25টি বেডে আসলে বার্নে পড়া যে রোগীদের সেটির চিকিৎসা চলতো দীর্ঘদিন ধরে। বর্তমান যিনি স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন, তিনি যখন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন না তখন দীর্ঘদিন ধরে তিনি আসলে এই চট্টগ্রামের মানুষের জন্য একটি বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইউনিট করবার জন্য আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অবশেষে সেই প্রকল্প আলোর মুখ দেখতে যাচ্ছে। প্রায় 276 কোটি টাকা ব্যয়ে চীন সরকারের অর্থায়নে এই চট্টগ্রামে 150 শয্যা বিশিষ্ট 6 তলার একটি বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইউনিট হতে যাচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সকাল 8:30 নাগাদ তিনি সেই সাইট পরিদর্শন করেছেন এবং তিনি বলেছেন চলতি মাসের সেপ্টেম্বরে সেটির উদ্বোধন, সেটি ভিত্তিপ্রস্তর স্থাপন হবে এবং 2 বছরের মধ্যে এটি পুরোপুরি আসলে দৃশ্যমান হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী যখন চীনের সফরে যাচ্ছেন, সেই সফর শেষে তিনি এসে সেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারেন সেরকম একটি ধারণা তিনি দিয়েছেন। তো সব মিলিয়ে এই চট্টগ্রাম অঞ্চলে প্রায় কয়েক কোটি মানুষকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট, পাশাপাশি শেখ হাসিনা যে বার্ন ইউনিট রয়েছে, হাসপাতাল রয়েছে, সেখানের উপর নির্ভর করতে হতো। এই হাসপাতাল হয়ে গেলে বা এই বার্ন ইউনিট হয়ে গেলে চট্টগ্রামের মানুষকে আসলে ঢাকার যে নির্ভরতা সেটি কমবে বলে অনেকাংশে মনে করা হচ্ছে। তো সব মিলিয়ে মন্ত্রী পরিদর্শন করেছেন। তিনি পরিদর্শনের পরেই বিভিন্ন বিভাগের যারা কর্মকর্তারা আছেন তাদের সাথে কথা বলছেন। তিনি যেটি জানিয়েছেন যে এই প্রকল্প বাস্তবায়নের জন্য তিনি যখন মন্ত্রী ছিলেন না তখন থেকে প্রাণান্তকর আসলে এক ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে তিনি কথা বলে সেই তাগাদা আসলে দিচ্ছেন। পাশাপাশি মেডিকেল কলেজের স্বাস্থ্যসেবার মান উন্নত করার জন্য কি করা যায় সেই ব্যাপারগুলো বিভিন্ন বিভাগীয় প্রধানরা রয়েছেন তাদের সাথে কথা বলছেন। আমরা যতটুকু জানতে পেরেছি তিনি আশেপাশের উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে সেখানে পরিদর্শনে যাবেন, সেখানের যে কার্যক্রম। ধন্যবাদ আপনাকে মুজিবুল হক, ধন্যবাদ।